This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নজর রাখবো আহমেদাবাদের দিকে। সেখানে মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া যে অংশ, সেই অংশ সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ক্রেন এনে অভিশপ্ত বিমানের পেছনের অংশ সরানোর চেষ্টা। বিল্ডিং এর ছাদে এখনো পর্যন্ত আটকে বিমানের পেছনের দিকের কিছুটা অংশ। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। জ্যোতির্ময়, এই মুহূর্তে তুমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আমরা পিছনের ছবিটা আমরা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিমানের পিছনের অংশ ওখানে আটকে আছে, অর্থাৎ বিল্ডিংয়ের একেবারে যে শেষ দিক, যে হোস্টেল রয়েছে বিজে মেডিকেল কলেজের হোস্টেল, সেই হোস্টেলের ছাদের পিছনের দিকের একটি বিল্ডিংয়ের ছাদে এই অংশটি, বিমানের পিছনের অংশ আটকে আছে। দুটি ক্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে ধ্বংসস্তূপ রয়েছে, অর্থাৎ ছাদের একটি অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, সেই ভাঙা স্ল্যাব সরানোর চেষ্টা চলছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই অংশটিকে উদ্ধার করা হবে, অর্থাৎ ক্রেনের বিভিন্ন অংশ বাঁধা হচ্ছে এবং তা উদ্ধার করা হবে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এনডিআরএফ এর টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং এনডিআরএফ এর টিম তারা কিভাবে এই উদ্ধার কাজ করা হবে সেই বিষয়টি তারা গাইড করছে এবং তার পাশাপাশি সেনাবাহিনী যে ইঞ্জিনিয়ারিং টিম তারাও গাইড করছে। তার কারণ এই যে জায়গার ছবি আমরা দেখাচ্ছি, এই জায়গা আগামী দিনে তদন্তের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ ফ্লাইটের একমাত্র বা বলা যেতে পারে দ্বিতীয় অংশ, যেটা কিছুটা এখনো পর্যন্ত যে অংশ কিছুটা একরকম রয়েছে, বাকি অংশ সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই অংশটি ফরেন্সিক টেস্ট, এই অংশটির অন্যান্য ইঞ্জিনিয়ারিং টেস্ট, কিভাবে এই দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনা নিরূপণ করার ক্ষেত্রে, তার কারণ নিরূপণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাভাবিকভাবেই এটাকে কিভাবে অক্ষতভাবে নামানো যায় সেই চেষ্টাটিই চলছে। যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা ইতিমধ্যেই এই বিল্ডিংয়ের যে অংশে এটা আটকে আছে, বিল্ডিং কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি তারা খতিয়ে দেখেছে এবং তারপরেই যারা এটা নামাবে, যে সমস্ত আমরা জানি যে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা এই ক্রেন চালাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং এনডিআরএফ এর একটি বিশেষ টিম। তারা এই পুরো কাজটা, অপারেশনটা তারা চালাচ্ছে এবং তাদের কাছে যেটা চ্যালেঞ্জ, যে এই ফ্লাইটের অংশটার একটা পার্টও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ এটা যথেষ্ট সময় সাপেক্ষ একটি বিষয় এবং সেই কাজটি অত্যন্ত ধীরে ধীরে করা হচ্ছে এখানে। একেবারেই যদি তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিরূপণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি প্রথমেই আমার ঠিক পিছনের দিকে যে গাছ রয়েছে, আমি সেই গাছের অংশ দেখাবো। আমি যে ছাদে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই গাছের ওপরের অংশ উচ্চতা 20 ফুটেরও কম হবে। ঠিক এই জায়গা থেকে এই বিমান গিয়েছে, গাছের ওপরের অংশ সম্পূর্ণভাবে প্রথম ভেঙে দেয়, আর তারপরেই আমার সামনে এই মুহূর্তে যে ভাঙা অংশ দেখতে পাচ্ছ, অর্থাৎ ঠিক বিজে মেডিকেল কলেজের পিছনের দিক, ঠিক এইখানে গিয়ে আছড়ে পড়ে বিমানটি। বিমানের পিছনের দিকের অংশ অর্থাৎ টেল, তা এখনো পর্যন্ত সেই ভাঙা অংশ সেখানে আটকে রয়েছে এবং দেখতেই পাচ্ছ যে বিল্ডিংয়ের উপরের অংশটা সম্পূর্ণভাবে ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং যে বিল্ডিংয়ের মাথার ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, ছাদের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, এর 20 ফুট ওপর দিয়ে গিয়েছে বিমানটি। স্বাভাবিকভাবেই এখানে যারা বসবাস করেন তারা এখনো পর্যন্ত সেই আতঙ্ক ভুলতে পারছে না। তার কারণ মৃত্যু কার্যত তাদের মাথা ছুঁয়ে বেরিয়ে চলে গিয়েছে। তার কারণ এখান থেকে মাত্র 20 ফুট ওপর দিয়ে গিয়েছে, যে গাছ আমরা দেখালাম সেই গাছের ওপরের অংশ প্রথম ভেঙেছে, আর তারপরে এখান থেকে মাত্র কিছুটা দূরে অর্থাৎ এখান থেকে মাত্র 100 বা 150 মিটার দূরে গিয়ে সেই বিমান আছড়ে পড়ে, যার পিছনের অংশ এখনো আটকে পড়ে আছে। मैं घर से बाहर निकला, ठीक है, ओनली फॉर 2 मिनट का भी समय, 2 मिनट तो ज़्यादा मैंने बोला, ठीक है, उससे कम समय में जो प्लेन इधर से नज़दीक से ही जाते, ऐसा नहीं है कि बहुत दूर से जाते, नज़दीक से जाते हैं। हरोज की तरह प्लेन जा रहा था, और सामने जो जहाज था उधर आके टकरा के वो सामने बिल्डिंग में वो गिर गया। अच्छा, तो आप लोगों ने क्या किया उस टाइम? वो उस टाइम जो पहले तो ब्लास्ट हुआ, ब्लास्ट में वो अग्नि ज़्यादा थी, उस टाइम हम अंदर नहीं जा सके, ठीक है, उस टाइम हम अंदर नहीं जा सके, तो बाहर से जो लोग थे हमने पहले उनकी मदद की। जो स्टूडेंट लोग हैं वो कई आधे लोग मर गए, आधे सब जिंदा है, ठीक है, लेकिन अभी पता नहीं चला कौन जिंदा है कौन मरा हुआ है,
ठीक है। अंदर हेयर होस्टेल भी थी, वो हेयर होस्टेल भी तो पूरी मर गई, उनका सिर्फ पाँव मिला, अभी तक बॉडी नहीं मिली हुई है। এই পিছনের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে ব্ল্যাক বক্সের একটি পার্ট উদ্ধার করা সম্ভব হয়েছে, তার মধ্যে সেই পার্টটির নাম এফডিআর, কিন্তু যে দ্বিতীয় পার্টটা সিভিআর তা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। এই যে এফডিআর বা এই যে ব্ল্যাক বক্স তা এই বিমানের পিছনের দিকের অংশ থাকে, আর যখন পিছনের দিকের একটা পার্ট সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, স্বাভাবিকভাবেই তদন্তের ক্ষেত্রে যারা এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো, ঠিক যেমনটা ফরেনসিক টিম, তাদের তদন্তের জন্য এই পার্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং সেই বিমান দুর্ঘটনার পর TV9 বাংলার মুখোমুখি প্রথম ঘটনাস্থলে পৌঁছনো প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর 108 নম্বরে ফোন করে প্রথম পুলিশকে খবর দিয়েছিলেন তিনি। TV9 বাংলাকে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, শুনুন। आप ही वो आदमी हो जिन्होंने फर्स्ट उधर पहुंचा था, फर्स्ट इन्फॉर्म किया था पुलिस को? हाँ, 108 को अपडेट में हमने ही करा था। ब्लास्ट हुआ, जैसे वीडियो स्टार्ट होगा ना तो आपको ब्लास्ट का वॉइस सुनाई देगा। उससे पहले भी और एक ब्लास्ट हो चुका था, हम लोग आगे तक जा चुके थे, लेकिन जैसे ही ब्लास्ट हुआ तो हम वापस आ गए थे। हम ट्राई कर रहे थे आगे जाने की, बट क्या है कि विजुअल्स इतने से कि कोई रेस्क्यू नहीं आया था, कुछ अवेलेबल नहीं था उस समय तक, और सबसे पहले हम ही पहुंचे थे, तो हमने जितना हो सका उन लोगों को हेल्प करने की कोशिश करी और वहाँ पर आगे जाके देखने की कोशिश भी करी। लेकिन जैसे ही हम थोड़ा आगे गए ना तो देखा तो प्लेन का क्रैश मलबा पड़ा हुआ था, तो उससे थोड़ा अंदाज़ा लगा कि कुछ बड़ा हादसा हुआ है। साउंड इफेक्ट नहीं था, बट बर्निंग पावरफुल था। हमको 4 बंदे दिख रहे थे, तो हमको ऐसा लगा वो भी देखना है, लेकिन जैसे हम करीब गए तो हमको पता चला वो पूरी तरह के जल गए थे। उनकी बॉडी में चमड़ी होती है सारी गिर गई थी, उठने की हालत में नहीं थे। लेकिन फिर क्या किया, फिर हम लोगों ने क्या, हाँ चल के आ रहे थे, 2 लोग लेट गए थे, 3 लोग चल के आ रहे थे। वो लोग भी अंदर के लोग नहीं थे, वो बाइक लेकर आ रहे थे और आग ने उनको कैचअप कर लिया। কিভাবে প্রথমবার বিপর্যয়ের মুখে এই ড্রিম লাইনার? মেডিকেল হস্টেলের ছাদে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স এবং সেই ব্ল্যাক বক্সেই কি যাবতীয় উত্তর? ব্ল্যাক বক্সের ডেটা রেকর্ডার থেকে 88 প্যারামিটার বোঝা সম্ভব। এখনো পর্যন্ত মেলেনি গুরুত্বপূর্ণ অংশ, ককপিটের ভয়েস রেকর্ডার বা সিভিআর। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত ব্ল্যাক বক্সের যতটা অংশ উদ্ধার হয়েছে তাতে কি মনে হয় কতটা পরিমাণে উত্তর জানা সম্ভব হবে, যে কি কারণে এই বিমানটা দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা কতটা জানা সম্ভব হবে? দেখো, তুমি ঠিক যেমনটা জানাচ্ছ যে ব্ল্যাক বক্সের দুটি পার্ট, একটি এফডিআর, দ্বিতীয়টি সিভিআর। প্রথমটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, দ্বিতীয়টি হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। এর মধ্যে এফডিআর উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকে। কি কি ডেটা এর মধ্যে থাকে? তার মধ্যে থাকবে ফ্লাইট অল্টিটিউড, অর্থাৎ কোন উচ্চতায় এই ফ্লাইট চলছিল, ফ্লাইট অ্যাটিটিউড, অর্থাৎ এই ফ্লাইটটা কোন চরিত্র, অর্থাৎ কী ধরনের আচরণ করছিল, ফ্লাইট টেক অফের সঙ্গে সঙ্গে তাতে কি অত্যন্ত জার্কিং হয়েছিল, ফ্লাইট কি কোনোভাবে সম্পূর্ণভাবে তার ভারসাম্য হারিয়ে কোনো দিকে হেলে পড়েছিল, এই প্রত্যেকটা তথ্য পাওয়া যাবে। কিন্তু সিভিআর যতক্ষণ পর্যন্ত উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ ব্ল্যাক বক্সের কন্টেন্ট উদ্ধার করা সম্ভব নয়। তার কারণ এই সিভিআরের মধ্যেই ককপিটের মধ্যে পাইলট, ক্রু মেম্বারদের সঙ্গে, গ্রাউন্ড স্টাফদের সঙ্গে, এটিসির সঙ্গে কি কি কথা বলেছেন সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা বিষয় এক্ষেত্রে স্পষ্ট হওয়া সম্ভব। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর, সিভিআর যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো বিষয়টা পরিষ্কার হওয়া সম্ভব নয় যে ঠিক কি কারণে বা কিভাবে এই বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH